বেশ কয়েকদিন আগে এক ভাই কমেন্ট করেছিলেন বাজরিকার পাখি কতদিন পর ডিম পাড়ে এবং এই ডিম পাড়ার পাতিলে কি কি দিতে হয় এবং এই বাজরিকার পাখি কয়টি ডিম পাড়ে। ভাবলাম এই বিষয়টি আপনাদের সাথেও শেয়ার করা যাক। আমি কিছু বাজরিকার পাখি পালন করি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই তিনটি বিষয়ে জানাবো। আসলে বাজরিকার পাখি ছোট থেকে 5-6 মাস বয়স হলেই ডিম পাড়ে। বাজরিকার পাখিকে আপনি যে পাতিলটি দিবেন এই পাতিলে সাধারণত কিছু দিতে হয় না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে খাবার দেখতে পাচ্ছেন, আমি যেগুলো বাজরিকার পাখির খাবার বলা হয়, এই খাবারগুলোর যেগুলো খোসা আছে এই খোসাগুলো এরা সাধারণত মুখে নিয়ে এখানে পাতিলে দিয়ে দেয়। এটা হলো এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, যেটির ফিচার অ্যাপল এয়ারপডস প্রোর অরিজিনালটির মতো হওয়ায় সবার কাছে খুবই জনপ্রিয়। এই প্রোডাক্টটি আমাদের এলবিআর শপিং সেন্টারে 40% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন 549 টাকায়। আপনার লোকেশন যেখানেই হোক না কেন, অর্ডার করার 48 ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্টটি আপনার হাতে পেয়ে যাবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে 549 টাকায় আজই অর্ডার করে ফেলুন। যার কারণে এই পাতিলে কিছুই দিতে হয় না, অর্থাৎ সম্পূর্ণ প্রসেসটা ওরা নিজেরাই করবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন উপরে 4টা এবং নিচে 2টা বাজরিকার পাখি আছে। আসলে নিচে যে 2টা দেখতে পাচ্ছেন এগুলো পাতিলের মধ্যে হাঁড়ির মধ্যে ঢুকে আছে। এই হাঁড়ির মধ্যে আসলে আমার কিছু বাচ্চাও রয়েছে। মেবি আমি ভালো করে দেখতে পাচ্ছি না, এখানে 3টা হবে মনে হয়, 3টা বেবি রয়েছে। আসলে আপনারা যারা বাজরিকার পাখি পালন করবে ভাবছেন অবশ্যই পালন করতে পারেন। এই পাখিগুলো বাচ্চা থেকে 5-6 মাস বয়স হলেই ডিম দেয় এবং ডিম দেওয়ার পর 18-19 দিনের পর এরা ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়। বাচ্চা ফুটে বের হওয়ার পর একটু বড় হলেই এই বাচ্চাগুলা আবার কয়েকদিন পর এরা ডিম দেয়। তার কারণে সাধারণত এদের প্রজনন অনেক বেশি হয়ে থাকে। এবং আরেকটি যেটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে এরা কতটি ডিম দেয়। সাধারণত এই বাজরিকার পাখিগুলা 4টা থেকে 8টা-9টা পর্যন্ত ডিম দিয়ে থাকে। সাধারণত 4টা থেকে 8টা ডিম দেয়। এইগুলো থেকে অনেকগুলো আছে সবগুলোই ডিমগুলা থেকে বাচ্চা ফোটায় এবং অনেকগুলো আছে 2টা-3টা ফোটায়। আমার এখানে নিচে যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা বাচ্চা আছে। এরা মনে হয় 4টা ডিম দিয়েছিল, 4টা থেকে 3টা বাচ্চা আছে। আসলে ডিমগুলা প্রতিদিন দেয় না, একটা ডিম দেওয়ার পর একদিন পর পর আরেকটা ডিম দেয়, সেই হিসাব করে ডিম দেয় এবং ফোটানোর সময়ও সেই হিসাব করে বাচ্চা ফুটে আর কি। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার কাছে যদি কয়েক জোড়া পাখি থাকে, অর্থাৎ 2-3 জোড়া থাকে, তাহলে সবগুলোকে যদি আপনি একসঙ্গে রাখেন তাহলে এত ভালো ডিম বাচ্চা আপনি রেজাল্ট পাবেন না। যার কারণ দেখেন আমার উপরে যেগুলো একটু অ্যাডাল্ট হয় না এখনো ভালো করে ডিম দেওয়ার সময় হয় না, এগুলোকে আলাদা রেখেছি। এবং নিচে যে দেখতে পাচ্ছেন যেগুলো বাচ্চা দেওয়ার মতো গিয়ে হয়েছে এগুলোকে আমি আলাদা রাখছি। অর্থাৎ আপনারা যদি আলাদা আলাদা করে রাখেন যেগুলো ডিম বাচ্চা করবে, এগুলো ভালো ডিম বাচ্চা করে এবং তাড়াতাড়ি করে। আমি যখন এগুলো ডিম বাচ্চা করার সময় বা অ্যাডাল্ট হয়ে যাবে এগুলোকে আমি আলাদা করে ফেলবো। আসলে আমি শখের বসে এখানে এগুলো পালন করি। আপনারা যারা পালন করতে চান বাজরিকার পাখি দিয়ে শুরু করতে পারেন, কারণ এই পাখিগুলা অসুস্থ কম হয় এবং প্রজনন করে অনেক বেশি, দামেও অনেক কম। যতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন।